হাওরের কৃষকের দুঃখ কষ্ট লাঘবে সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। বন্যার ঝুঁকি মোকাবেলায় স্বল্পমেয়াদী ও ঠান্ডা সহিষ্ণু ব্রিড ধান ১১৮ উদ্বোধন করে এই সম্ভাবনা জাগিয়েছে বিজ্ঞানীরা। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বরিশাল আঞ্চলিক খামারে চলছে এই জাতের ধানের চারা রোপণ কার্যক্রম। তারিকুল ইসলাম তহিনের প্রতিবেদনে জানাচ্ছেন মাহমুদ আক্তার। জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতি বছর আগাম বন্যায় ভেসে যায় কৃষকের কষ্টের ফসল। এক নিমেষেই নিঃশেষ হয়ে যান তারা। তাদের দুঃখ ঘোচাতে স্বল্পমেয়াদী বন্যা ও ঠান্ডা সহিষ্ণু ব্রি ধান ১১৮ উদ্ভাবন করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। সেই ধানের চারা রোপণে ব্যস্ত বরিশালের ধান গবেষণা ইনস্টিটিউটের কৃষকরা। এপ্রিলের আগেই এই ধান তোলা সম্ভব হবে। বৈজ্ঞানিক কর্মকর্তারা বলেন, বরিশাল অঞ্চলে ৩ হেক্টর জমিতে নতুন জাতের ধান রোপণ হচ্ছে, যার মাধ্যমে ১০ টন বীজ উৎপাদন হবে। হাওর অঞ্চলে বন্যায় কৃষকের ক্ষতি হয়েছে। এই ক্ষতির হাত থেকে সামনে বড় মৌসুমে রক্ষা করবার জন্য এই জাতটির অত্যন্ত কার্যকরী। এটার প্রজনন পর্যায়ে যে ঠান্ডা সহনশীলের যে সক্ষমতা আছে সেটা বিদ্যমান। কৃষক যাতে এই বীজটা পায় সেটা নিশ্চিত করার জন্য আমরা আগাম এই আমনে বীজ উৎপাদন করতেছি, যাতে যে অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যে আমরা কৃষকের কাছে বীজ পৌঁছায় দিতে পারি। আগামী বড় মৌসুমে কৃষকের হাতে তুলে দেওয়া হবে বলে জানান বৈজ্ঞানিক কর্মকর্তা। ধান গবেষণা ইনস্টিটিউট সিদ্ধান্ত নিয়েছে আমরা বরিশাল অঞ্চলে আমাদের বিশাল ৩০ হেক্টরের ফার্ম আছে, এখানে আমরা আমন মৌসুমে বীজ ধান ১১৮ বীজ উৎপাদন করে এই বীজটা নিয়ে হাওড় অঞ্চলে আমরা আগামী বড় মৌসুমে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ইনশাল্লাহ আমরা এই বীজটা হাওড় অঞ্চলে এটা হাওড়বাসীদের জন্য আমরা সরবরাহ করব। ৩০ টন বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু হয়েছে, যার মাধ্যমে ৮০০ হেক্টর জমিতে আগাম বোরো ধান আবাদ করা সম্ভব হবে। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ।